ওই পারো। ও আমার বোন পারো? তুই আমার মেয়ে। সঞ্জয় দেখেছো তুমি? দেখেছো? আমি বলতাম না তোমাকে? দেখো দেখো পার্বতী, পার্বতী আমাদের মেয়ে, সঞ্জয় আমাদের মেয়ে। ঠাকুর, আমি কি পাপ করেছিলাম বলো তো, যে আমার মা বাবা বোন সবাই কাছে এসেও আমার থেকে দূরে চলে গেল? এমনকি তারা আমাকে নিজের মেয়ের পরিচয়টাও দিতে পারবে না সবার সামনে। আমার বোনকে তার এই দিদির পরিচয়টাও আমি জানাতে পারবো না। কেন এমন করলে বলো সৌরবাবু? আমি জানি আপনি আমাকে নিয়ে খুব বিরক্ত। কারই বা ভালো লাগে এরকম একটা বোঝাকে বয়ে বেড়াতে, যার সাথে তার মনের কোনো যোগ নেই, তার প্রাণের কোনো টান নেই। আর সৌরবাবু তো আগা করেই আমাকে বলেছেন যে তার ভালোবাসা শুধুমাত্র আমার বোন পারো। আমি পারোকেই ভালোবাসি পার্বতী, তোমাকে না। যেখানে সে তার ভালোবাসাকে ফিরে পেয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, সেখানে আমি তো তার জীবনের অবাঞ্ছিতই। তবে আমি চিরকাল আপনার জীবনে থাকবো না সৌরবাবু। একদিন আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি বড় আপিচার হব, আপনাকে মুক্তি দেব। তার আগে অবধি আমাকে আপনাকে এই সত্যি মিথ্যের জাতাকলে পিষে যাওয়া যন্ত্রণাটাকে সহ্য করতে হবে। সেদিন একটা সত্যিকে লুকোতে গিয়ে আমি নিজের স্মৃতির সিঁদুর মুছেছিলাম। আজ আবার একটা সত্যিকে লুকোতে আমার স্মৃতির সিঁদুর পড়তে হবে। খেলা জোজো, তাড়াতাড়ি এসো 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 এসো। দীপ ফোন করেছে, এসো এসো এসো। এই যে দীপ ফোন করেছে, দেখি দেখি দেখি। এই দেখো। কিরে, কি হচ্ছে কি? ছুটি করে খেলছিলাম, কিন্তু খেলাটা ঠিক জমছে না। কেন জমছে না? কেন? পার্বতী নেই তো, খেলতে ইচ্ছে করছে না। পার্বতীকে নিয়ে প্লিজ তাড়াতাড়ি চলে এসো না দে, প্লিজ প্লিজ প্লিজ। খেলা, তোমার হাতে এটা কি? এটা এটা পার্বতী দিদির বেডের পাশে ছিল। তাই দেখি। এগুলো কোথা থেকে পেয়েছো বললে? পার্বতী দিদির বিছানার পাশ থেকে? হ্যাঁ। আমার চোখের জল তোকে দেখতে পেলে চলবে না। তুমি নাটক করছো। এ তোমার চোখের জল নয়, নুন গোলা জল এনে চোখে ঢেলেছো। আমি নাটক করি না সৌরবাবু, আমি নাটক করতে পারি না। শাখা পলা নোয়া ওগুলো তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? পার্বতী দিদির বিছানার পাশে এই শাখা পলা নোয়া এলো কি করে? আমার শাখা পলা নোয়াগুলো পাচ্ছে না কেন? বলে বাবা, আমি ওগুলো ছাড়া বাড়িতে ঢুকবো কি করে? আমি কি বলবো? কোথায় গেল ওগুলো? দেব, পার্বতী দিদির বেডের পাশ থেকে এই শাখা পলা নোয়া পাওয়া গেছে। জানো এগুলো কার? সর্বনাশ, আমি কি তাহলে শাখা পলা নোয়াগুলো ফেলে এলাম? কি সর্বনাশ!
দেব পার্বতীকে নিয়ে কেন শ্যাম্পু করে যেতে গেল? উফ, এই শ্যাম্পু করে লোকগুলোকে আমার একদম ভরসা নেই। ও দিদি, তোমার মনে আছে এই শ্যাম্পু করে লোকগুলোই তো দেব আর পার্বতীর জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল? মনে নেই আবার? বাবা, কি কাণ্ড হয়েছিল বলো তো? কোনো রকমের নৃসিংহদেবের দয়ায় আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, তাই না? ঋতুজার মনে ভয়টাকে আরো বেশি করে গেঁথে দিতে হবে। তাছাড়া কি জানো ঋতুজা, এই শ্যামপুকুরের লোকজনগুলোকে না আমার খুব ভয়। এরা এমন সাংঘাতিক না। ধরো দেব যদি পার্বতীকে ওখানে রেখেও আসতে চায়, আমার মনে হয় ওরা আবার জোর করে পার্বতীকে দেবের ঘাড়েই চাপিয়ে দেবে। আর পার্বতী যদি আবার এখানে ফিরে আসে, তাহলে তো পার্বতী আর পারো এক জায়গায়। বুঝতে পারছো, সমস্যাটা সেই রয়েই গেল। আরো একটা চিন্তা হচ্ছে আমার, ওটা এত মানে এমন একটা গ্রাম যেখানে এই এত ঘরওয়ালা বাড়ি নেই, তো কি যে হবে। মানে বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না দিদি। ঘরের সাথে কিসের কি সম্পর্ক বলো তো? গ্রামের লোকেদের চোখে দেব আর পার্বতী স্বামী স্ত্রী ঋতুজা, তাই ওদের নিশ্চয়ই এক ঘরেই থাকতে বাধ্য করবে। সেটা পারোর জন্য কতটা সর্বনাশী বুঝতে পারছো না? কি হলো দেব, চুপ করে আছো কেন? বলো, এগুলো কি পার্বতী দিদির? খেলাই বলছিল যে পার্বতী দিদির বেডের পাশ থেকে পাওয়া গেছে। এগুলো তো পার্বতী দিদিরই হওয়া উচিত, তাই না? ও, আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? বুঝে গেছি যে এইগুলো পার্বতী দিদিরই। মানে কি বলছিসটা কি? এগুলো পার্বতীর কি করে হবে? ওর তো এখনো বিয়ে হয়নি, কিন্তু ওর বাড়ির লোকেরা হয়তো ভেবেছিল যে কলকাতায় এসে পার্বতী দিদির সঙ্গে কোনো ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। ছাড় না এসব। কি এখন এসব শাখা পলা নিয়ে পড়লি বলতো? এবার রাখতো এসব। এই অদ্ভুত তো, তুমি আজকাল কথায় কথায় ইরিটেট হয়ে যাও কেন বলো তো? আমি একটা সিম্পল ব্যাপার জানতে চাইলাম, তাতে এরকম রেগে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আই এম সরি পারো। আচ্ছা, পার্বতী দিদি কোথায় গো? বললাম তো, ও একটু ওয়াশরুমে গেছে। কি হলো দেব? পারো, আমি এখন রাখছি, আমাদের বাস ছেড়ে দেবে, আমি পরে ফোন করছি। আরে শোনো, পার্বতী নিজের মনের এত বড় সর্বনাশ কিছুতেই করবে না। জেনে শুনে হয়তো করবে না, কিন্তু তাও পারো যদি জানতে পেরে যায় তাহলে। না 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 দিদি, তুমি এসব কথা বলো না দিদি, এমন কথা বলো না তুমি। আমার ভয়ে বুক কাঁপে দিদি এসব শুনলে। আমি পারোকে আবার হারাতে পারবো না গো, আমি কিছুতেই হারাতে পারবো না। পারো কি শুধু তোমার একার মেয়ে ঋতুজা? আমার মেয়ে নয়? আজ না হয় আমি পারোর শাশুড়ি হয়েছি, কিন্তু সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই তো বড় হয়েছে মেয়েটা। সেই ছোট্টবেলা থেকে ও তো আমারও মেয়ে ঋতুজা। আমি ভাবতেই পারছি না সেই পারো পার্বতীর জন্য শেষ হয়ে যাবে। আমি এরকম দিন দেখতে চাই না। এই পারো আর পার্বতী দুটোই আমার দু চোখের বিষ। এই দুটো আপদ বিদেয় হলেই আমার হাড় ছুটবে। মা, মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। মেয়েকে বিদায় দিতে মায়ের মন যে কতটা আকুলি বিকুলি করে সেটা তুই বুঝবি না। পারো, নিজে মা হ, তখন বুঝবি। মা মেয়ের ঢং দেখে একেবারে গা পিত্তি চলে গেল। এগুলো কি? এগুলো কার? পারো পড়ে গেল। দাঁড়া, এগুলো পার্বতী দিদির।